আগামী সোমবার মঙ্গলবার থেকেই বৃষ্টিপাত কমতে পারে দক্ষিণবঙ্গের উপরে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে তার আগে তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি শনিবার থেকে রোববারের মধ্যে হতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে বাংলার আকাশে। এদিকে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার ফলে বজ্র সেল তৈরি হওয়া শুরু হয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাত হবে, কোথাও আবার থমকে থাকবে আংশিক মেঘলা আকাশ হয়ে, তারপরে আবার সেখানেও মেঘলা আকাশে ঝড় বৃষ্টি হতে পারে। মূলত দুপুরবেলার পর থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি। কোন কোন জেলাগুলিতে থাকছে অরেঞ্জ অ্যালার্ট এবং কোথায় রয়েছে হলুদ সতর্কতা, কতদিন হতে পারে এই ঝড় বৃষ্টি আমরা জানানোর পাশাপাশি আপনাদের বলে রাখি, মে মাস পড়ে গেছে, এবার কিন্তু বঙ্গোপসাগর উত্তাল হতে পারে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। সেগুলো কবে থেকে হবে আমরা জানাবো, কতটা দুর্যোগ হতে পারে, কি বলছে এই মডেলগুলিতে আমরা জানাবো। ইতিমধ্যে বজ্র সেল আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়েছেন বিগত 12 থেকে 24 ঘন্টার মধ্যে, অবশ্যই আপনার জেলা কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন বৃষ্টিপাত পেয়েছেন এবং কখন পেয়েছেন। পরবর্তী নিয়মিত আপডেটগুলো জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। আবহাওয়া সঠিক খবর জানার জন্য প্রত্যেক দিন আপডেটে নজর রাখুন। নিয়মিত আপনাদের 2টি করে আপডেট দিয়ে দেওয়া হয় সরকারি খবরের পাশাপাশি। আগামী দিনের পূর্বাভাসগুলো এখানে জানতে পারবেন। ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। আমরা এখানেই ফেরত আসছি, তার আগে দেখে নিই আজকে আবহাওয়া দপ্তর কী বলছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 11 তারিখ পর্যন্ত যে সতর্কতা জারি করেছে, তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে রয়েছে সতর্কতা, কিন্তু দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের কথাও বলেছিল। যারা ইতিমধ্যে ঝড় বৃষ্টি পেয়েছেন কমেন্ট করবেন। ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে শনিবার থেকে রোববারের মধ্যে বেশ কিছু অংশে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে, সেগুলো সম্ভাবনা থাকছে পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। তবে সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, আমাদের নদিয়া এবং 24 পরগনা, হাওড়া, হুগলির দিকেও এই সম্ভাবনা থাকতে পারে। পূর্ব মেদিনীপুরের দিকেও যেতে পারে, কারণ ঝড় বৃষ্টি এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশেও তার প্রভাব দেখাতে পারে। এখানে হলুদ সতর্কতায়, কমলা সতর্কতায় অদলবদল হতে পারে। আপাতত আমরা দেখতে পাচ্ছি যে রবিবার পর্যন্ত সম্ভাবনা বেশি, তবে সোমবার থেকে অল্প টুকটাক থাকবে, কিন্তু একদম পুরোপুরি ড্রাই হবে এমনটা নাও হতে পারে। তাই খুবই হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত থাকলেও বড় মাপের ঝড় বৃষ্টির সম্ভাবনা সোমবারের পর থেকে সম্ভবত উঠে যেতে পারে। ঘূর্ণিঝড় এলে আবার দুর্যোগ অবস্থা তৈরি হতে পারে। তবে তার মধ্যে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে বাড়তে পারে দক্ষিণবঙ্গের তুলনায়। চলুন একে একে আলোচনা করি। প্রথমে দেখে নিই যে আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হচ্ছে ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। দেখুন বন্ধুরা, 8 তারিখ সন্ধ্যেবেলায় ভারতীয় মৌসুম ভবন যে আপডেটটি দিয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, উত্তর পশ্চিম ভারতে কিন্তু কালবৈশাখীর মতো ঝড়ের সম্ভাবনা কথা বলেছিল। এছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থানের দিকে। উত্তর পশ্চিম ভারতেও কিছুটা বৃষ্টিপাত থাকবে। এখানেও কিন্তু কিছুটা রয়েছে থান্ডার স্কোয়াল পরিস্থিতি। উত্তর পূর্ব ভারতের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে আপাতত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এইখানে 12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার আগে 8-10-এর মধ্যে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। অরুণাচল প্রদেশেও রয়েছে। আসাম, মেঘালয়েও 11 এবং 12 তারিখে কিছু বৃষ্টিপাত হতে পারে। কিছুটা ভারী বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশে 13-14, আসাম, মেঘালয়ে 12 থেকে 14 তারিখের মধ্যে। আমাদের পূর্ব ভারতের কি খবর রয়েছে? পূর্ব ভারতের জন্য আগামী 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে। আচ্ছা, এখানে রয়েছে যে উত্তরবঙ্গ, সিকিম 9 এবং 12 তারিখে বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 10 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এর পাশাপাশি এর মধ্যে আরও বৃষ্টিপাত রয়েছে, কিন্তু যেটা রয়েছে যে বিহারের দিকে রয়েছে 10 থেকে 12, উড়িষ্যার দিকে রয়েছে 8 থেকে 12 তারিখের মধ্যে, ঝাড়খণ্ডের দিকে রয়েছে 10 থেকে 14 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। শিলা বৃষ্টিপাতের কথা বলেছিল আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে 8 এবং 9 তারিখের মধ্যে।
এদিকে আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড়ের কথা বলেছে আবহাওয়া দপ্তর, যেখানে গতিবেগ ৫০ থেকে ৬০-৭০ পর্যন্ত যেতে পারে কোনো অংশে। গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ নয় বা গোটা ঝাড়খণ্ড, বিহার নয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারের দিকে ৯ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কালবৈশাখী ঝড়ের কথা বলেছে। কিন্তু আপনাদের বলে রাখলাম যে সব জায়গাতে কিন্তু নয়, কিছু এলাকাতে হতে পারে, বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে। আর বাকিগুলো আমরা এখানে বলছি না, আমরা এখানে একটু নিচের দিকে চলে যাচ্ছি। এই মুহূর্তে তাপমাত্রা খুব বেশি আমাদের বাংলার উপরে বাড়ছে না। মোটামুটি স্টেবলই থাকবে, একটু ঠান্ডা ভাবও কিন্তু মাঝে পাওয়া যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব একটা রয়েছে, কিন্তু সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম দিকে একটা ঘূর্ণাবর্ত আকারে রয়েছে। আমরা নতুন কী সিস্টেম আছে একটু দেখে নেওয়া যাক। এখানে রয়েছে ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ, এখানে রয়েছে। এর পাশাপাশি একটি ট্রাপ তৈরি হয়েছে, যেটি পাকিস্তান থেকে পাঞ্জাব পর্যন্ত এবং রাজস্থান থেকে উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মানে মেনটা রয়েছে যে রাজস্থান থেকে উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত, যেটি হরিয়ানা এবং দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের উপর একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। তার উপর দিয়ে উত্তরপ্রদেশের উপর দিয়ে বিহার, উত্তরবঙ্গ, সিকিমের উপর দিয়ে এটা কিন্তু বিস্তৃত রয়েছে। মানে একদম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে। এর পাশাপাশি আর কি রয়েছে এখানে বলার মতো এখানে যেটা দেখা যাচ্ছে যে আসামের মধ্যভাগ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে। দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এগুলো মোটামুটি ছিল, আপনাদের জানিয়ে দিলাম। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা 10 তারিখে আসছে, এমনটা জানানো হচ্ছে। আর এখানে দেখুন আলোচনাগুলি যদি ছবির মাধ্যমে দেখেন, তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, অর্থাৎ অনেকাংশেই বৃষ্টিপাত হতে পারে 50 থেকে 60-70% জায়গাতে। ইতিমধ্যে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছিল আবহাওয়া দপ্তর, যেখানে 2-1 জায়গায় শিলা বৃষ্টিপাতের কথা বলেছিল। আমরা এই চিত্রটা দেখে নিন, যেটা মূলত শনিবার থেকে রোববারের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন এই যে এই চিত্রটা দেখুন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হবে। ওয়াইড স্প্রেড রেনফল মানে মোটামুটি 70 থেকে 90% জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বিহার, উত্তরবঙ্গেও রয়েছে এবং বাংলাদেশেও থাকবে এটা। তার জন্য কি হচ্ছে না, আমাদের ঝাড়খণ্ডেও থাকবে। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মধ্যপ্রদেশ, এর পাশাপাশি ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে। একটু আগে তো আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থান্ডার স্কোয়াল হতে পারে, যে এখানে দেওয়া রয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে হতে পারে, যেটা রয়েছে বিহার, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিদর্ভর দিকে, এগুলো কিন্তু বলা রয়েছে। তো এইটুকু আপনাদের জানিয়ে দিলাম। এবারে যদি একটু ছকটা আমাদের দেখে দিই, বৃষ্টিপাতের ছকটা অনেকদিন দেখানো হয়নি, তাহলে আপনাদের মোটামুটি ধারণা হবে যে 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হচ্ছে। দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরোপুরি কিন্তু দেখুন ড্রাই কোথাও লেখা নেই। এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার পর্যন্ত 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে, শনিবার রোববারের মধ্যে। তারপরে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টিপাত কমবে, তবে অনেকটাই কম থাকবে এমনই রয়েছে। তবে 13 থেকে 14 তারিখের মধ্যে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতে বৃষ্টিপাত ঢুকবে এবং আসাম, মেঘালয়ে ঢুকবে। তখন কিন্তু ওখানে বেশ কিছু অংশে দেখবেন যে ভারী বৃষ্টিপাতের মতো বা একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গের দিকে, ঝাড়খণ্ডের দিকে, আমাদের উড়িষ্যার দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই তখন কম থাকবে, কারণ বঙ্গোপসাগরে সম্ভবত ঘূর্ণি তৈরি হতে পারে ওই সময়কালে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি, তখন কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপরে বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণ আসামের দিকে কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে। যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মানে আমাদের যেটা বলবো যে শুক্রবার যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন। এর পাশাপাশি ঝাড়গ্রাম, মেদিনীপুর এইগুলোর উপরে বৃষ্টিপাত হয়েছিল। এবার এর পাশাপাশি 24 পরগনার আশেপাশেও কোথাও হয়েছিল। যারা বৃষ্টিপাত পেয়েছিলেন প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন এবারে আপনাদের আরও আপডেট দেখাচ্ছি, যে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাতের পূর্বাভাস সেটা একটু দেখে নেব। প্রথম হচ্ছে মেঘমালা, মোটামুটি একটু দেখে নেব যে মেঘ কোথায় আসতে পারে। তো শনিবার থেকে রোববারের মধ্যে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘ কখন হতে পারে, মূলত বিকেলবেলার আশপাশ থেকে সন্ধ্যে রাতের মধ্যে মেঘ হতে পারে, যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে এবং বাংলাদেশের উপরে, ঝাড়খণ্ডের, উড়িষ্যার উপর দিয়ে ধেয়ে আসতে পারে। ভালো করে দেখুন, এই যে এরকমভাবে একটা মেঘলা আকাশ ধেয়ে আসতে পারে, দেখতে পেয়েছেন। এরপরে রবিবার থেকে সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তর ভাগে, পরের দিকে দক্ষিণ ভাগে রাত থেকে সকালে এবং বাংলাদেশে এই বৃষ্টিপাতের ভারী মেঘ কিন্তু নেমে আসে, অর্থাৎ শনিবার থেকে রোববারের মধ্যে বৃষ্টিপাতের চান্স রয়েছে। এবারে সোমবার একটু আধটু উপকূলবর্তী এলাকাতে এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে মেঘলা আকাশ হতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং ত্রিপুরা, মিজোরামের দিকে এবং আসাম, মেঘালয়ের দিকে এই বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কমের দিকে রয়েছে। 12 তারিখেও তাই।
এবার 13 তারিখ থেকে 13-14 মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত মূলত থাকবে। দক্ষিণবঙ্গে সেরকম থাকবে না। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং আমাদের আসাম, মেঘালয়ের দিকে ভারী মেঘ থাকবে এবং এখানে জোরালো বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে। চলুন এবারে বজ্রবৃষ্টি মোডে ফেলে দেখাচ্ছি। শেষে আমরা ঘূর্ণিঝড় দেখাবো। দেখুন 14 থেকে 15 তারিখের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আসাম, মেঘালয়, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং দক্ষিণ আসাম সহ উত্তর পূর্ব আসামে ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে। দেখুন মাসের মাঝখানে এই যে ভারী থেকে অতি ভারী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের দিকে নাও থাকতে পারে। মূলত এই দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। 15 তারিখ থেকে 16 তারিখের মধ্যে ওই এলাকাতে বৃষ্টিপাত থাকবে। দেখুন ভারী বৃষ্টিপাত কিন্তু হবে। আমাদের শুষ্ক থাকবে মোটামুটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। 13 থেকে 14 উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তর ভাগ বৃষ্টিপাত কিন্তু থাকবে, ভারী বৃষ্টিপাত হবে। সুতরাং উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয়, বাংলাদেশের রংপুর, কিছুটা রাজশাহীর উত্তর পূর্ব ভাগ, ময়মনসিংহ, সিলেট এই যে জায়গাগুলো রয়েছে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 13, 14, 15, 16 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বা 17 তারিখের দিকেও হতে পারে, সম্ভাবনা থাকছে। 17, 18 তারিখেও দেখা যাচ্ছে হতে পারে। লম্বা সময় কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওই সময়তে অনেকটা কম থাকবে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে তাপমাত্রা বেড়ে গিয়ে প্রচণ্ড গরম থাকবে, ড্রাই হয়ে যাবে। যেখানে 42 ডিগ্রি তাপমাত্রা আবার ফিরে আসবে। অনেকদিন আমরা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে ছিলাম, আবার কিন্তু শুষ্ক গরম হাওয়া থাকবে। কিন্তু এই জায়গাগুলোতে প্রচুর বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে। এখন শনিবার থেকে রোববারের মধ্যে যে বৃষ্টিপাত দেখুন আমরা দেখাচ্ছি ইতিমধ্যে। শনিবার বিকেলের কাছাকাছি সময় থেকে পশ্চিমের দিকে জেলাগুলোর সাথে দুপুরবেলা একটু পর থেকে বজ্রশেল তৈরি হতে পারে ঝাড়খণ্ডের দিকে। সেই বজ্রশেল এগিয়ে আসতে পারে, যা ঝাড়খণ্ড, উড়িষ্যা, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে কোথায় কোথায় না মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার পাশাপাশি রয়েছে ঝাড়গ্রাম সহ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং 24 পরগনার উপরে এটা চলে আসতে পারে। তার পাশাপাশি কি থাকবে না বাংলাদেশের কিছুটা দক্ষিণ রাজশাহী, খুলনা বিভাগ গোটাটা, ঢাকা বিভাগের দক্ষিণ ভাগ এবং পশ্চিম ভাগ, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের দিকে কিছু কিছু অংশে, দক্ষিণ চট্টগ্রামের দিকে এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আসতে পারে। তীব্র কালবৈশাখী 2-1 জায়গায় হতে পারে। রবিবার এলাকাভিত্তিক বৃষ্টিপাত বাড়তে পারে। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, কিন্তু বৃষ্টিপাতগুলো ছড়িয়ে ছিটিয়ে হতে পারে। এর পাশাপাশি যেটা হবে যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত কিন্তু আসতে পারে, কিন্তু সম্ভাবনা বেশি থাকছে। বেশি বৃষ্টিপাত থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা মালদা ধরে আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া এবং কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া। তারপরে নিচের দিকে কম কম থাকবে একদম এখানে ফাঁকা দেখাচ্ছে মানে থাকবে না সেরকম নয়, থাকবে। এর পাশাপাশি যেটা হবে যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ত্রিপুরা, মিজোরাম বৃষ্টিপাত থাকবে। 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে উত্তরবঙ্গে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে, রাত থেকে সকালে হতে পারে এই সম্ভাবনা। দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোতে অল্প স্বল্প করে থাকতে পারে, এগুলো কিন্তু দেখিয়ে দিলাম। এবারে 11 থেকে 12 দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, 13, 14 এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত পরিমাণ কমে যাবে, কিন্তু উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত হবে। তাই চাষি ভাইদের চাষের কাজকর্ম করতে কিছুটা সুবিধা হতে পারে রবিবারের পর থেকে, এমনটা বলা যায়। এই মুহূর্তের যে আপডেট উঠে আসছে, এবারে আমরা দেখাবো ঘূর্ণিঝড়ের কি আপডেটে পরিবর্তন হয়েছে। এখন এই ঘূর্ণিঝড় সম্পর্কে যে আপডেট থাকবে সেটা কিন্তু পরিষ্কার পুরোপুরি ফাইনাল নয়, অনেক পরিবর্তন এখনও আসবে। তাও আমাদের যেহেতু মে মাস মানে ঘূর্ণিঝড়ের মাস, তার আগাম কিছু পূর্বাভাস আমরা প্রতিবারেই দিই, এবারেও দিচ্ছি। যেমন এখানে দেখা যাচ্ছে সেই অনুযায়ী বলে দিচ্ছি, এখনও এটা নিয়ে কোনো কিছু ফাইনাল কিছু বেরোয়নি। তো 14-15 তারিখের দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে ঘূর্ণাবর্ত তৈরি হবে, কিন্তু সেটা এই মুহূর্তে একটা দেখা যাচ্ছে যে সেটা কিন্তু সরে গিয়ে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগে ভারতের উপকূলে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের দেখা যাচ্ছে। তবে এইটা এইদিকে হবে তার কোনো নিশ্চয়তা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যাবে সেটাও বলছি না, বা আমাদের পূর্ব ভারতে চলে যাবে তেমনও বলছি না, কিন্তু এটা বঙ্গোপসাগরের দিকে চান্সটাই বেশি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যদি এটাও হয় তাও কিন্তু গতিবেগ কিন্তু আমরা যদি জানার চেষ্টা করি তাহলে 180 কিলোমিটারের বায়ুর ঝাপটা দেখা যাচ্ছে। তাহলে বায়ুর গতিবেগ কত হবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, বায়ুর গতিবেগ মনে হচ্ছে যে 80-90-এর উপরে, 97 দেখা যাচ্ছে, মানে 100-র আশেপাশে গতিবেগ যাচ্ছে। এটা যখন বাস্তবে যখন এরকম হবে তখন আরও বেশি হবে। তো এইটা ECMW মডেলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সিস্টেম হতে পারে, যেটা ওখানে দেখাচ্ছে পরের দিকে এটা ওখানে মিলে যাচ্ছে, কিন্তু আমরা যেটা দেখব এই মুহূর্তে কিন্তু যেটা হবে এই দিকে কিন্তু কোথাও কোথাও তৈরি হতে পারে, সম্ভাবনা থাকবে। যাই হোক এখানে এইটুকু দেখতে পাচ্ছি, আমরা আরও পরিবর্তন হবে, এটা সেই জন্যই বললাম শুধুমাত্র দেখুন এটা তাহলেই হবে। এবারে আমরা একটু দেখে নেবো যে GFS মডেলটা কী বলছে। GFS মডেল কী বলছে
আমরা 12 থেকে 13 তারিখের মধ্যে থেকে দেখব। বঙ্গোপসাগরে জিএফএস মডেল বলছে এই মুহূর্তে আপডেটে আবার পরিবর্তন হয়েছে। আগের আপডেটে যেটা দেখছিলাম যে এই জায়গাতে ঘূর্ণিঝড় দেখাচ্ছিল, এই জায়গাতে আসছিল। এই মুহূর্তে আপডেটে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বায়ুপ্রবাহ হবে। এখনও ঘূর্ণিটা এখানে পাওয়া যাচ্ছে না। 20 তারিখ 21 তারিখের দিকে দেখা যাচ্ছে যে ঘূর্ণি হতে পারে। এই জায়গাতে দেখুন, এই যে ঘূর্ণিটা দেখুন ভালো করে, মানে ইঙ্গিত রয়েছে। এখনও কিন্তু এগুলো সব অনেক বদল হবে। এগুলো অনেক বদল হচ্ছে, প্রত্যেকটা আপডেটেই বদল আমরা দেখতে পাচ্ছি। প্রতিনিয়ত আপনাদের যেহেতু দেখাচ্ছি, তাহলে আমাদের সেটা আমরা বুঝতে পারছি যে আপডেটে কিন্তু ঘন ঘন পরিবর্তন হচ্ছে। কখনো মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে, আবার কখনো দেখা যাচ্ছে যে উড়িষ্যার দিকে, কখনো বাংলাদেশের দিকে, কখনো আবার দেখা যাচ্ছে আরব সাগরে চলে যাচ্ছে, কখনো আবার এই জায়গাতে ঘুরপাক খাচ্ছে বা এরকম রয়েছে। তো আবার এই আপডেট দেখা যাচ্ছে কিছুই এখানে সেরকম দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি কিন্তু মোটামুটি রয়েছে, আপডেটে পরিবর্তন হবে। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। ঘূর্ণিঝড় হতে পারে, পরিস্থিতি অনুকূলে রয়েছে, তাই নিয়মিত নজর রাখবেন। আপাতত এই থাকলো আপডেট। ধন্যবাদ।